সবুজের শহর চায়ের রাজধানী শ্রীমঙ্গলের আজকের এপিসোডে থাকছে হরিণছড়া গলফ ক্লাব। হ্যাঁ, আমরা ঘুরতে গিয়েছিলাম হরিণছড়া গলফ মাঠে। সেখানের এক্সপেরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মোমেন্টস বাই নাজরিন। আশা করি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে। আশা করি ভালো লাগবে। 3:30টার দিকে আমরা রওনা দিলাম আমাদের রিসোর্ট থেকে। আমরা ছিলাম ওয়াটার লিলি রিসোর্টে। সেখান থেকে আমরা একটা সিএনজি নিয়ে সারাদিনের জন্য, সারাদিন না আসলে হাফ ডে ধরা যায়, আমরা হরিণছড়াতে আসা যাওয়া করব। মাঝখানে হয়তো একটু বিভিন্ন স্পট যদি দেখি ঘোরাফেরা করব, ওইভাবে আমরা সিএনজিটা নিয়েছিলাম। এটা হচ্ছে সিএনজি ভাড়াটা আসলে ভ্যারি করে, আপনি কোথায় কোথায় যাবেন, কতক্ষণের জন্য নিচ্ছেন, এটার উপর। অনেকেই জিপগুলা নেয়, ওপেন জিপ যেগুলো আছে, যদি মানুষ বেশি হয়, ফ্রেন্ড সার্কেল নিয়ে আসে, তাহলে জিপগুলো নেয়। যাওয়ার পথে আমরা দেখতে পেলাম বিশাল রাবার বাগান, যেটা শ্রীমঙ্গলের অন্যতম আরেকটি দেখার জিনিস। রাবার বাগান সবাই দেখে অনেক সুন্দর লাগে, বিশাল রাবার বাগানগুলাকে। আমরা এখানে নেমে কিছুক্ষণ রাবার বাগানে একটু দেখলাম, বাচ্চাদেরকে দেখাইলাম কিভাবে রাবার হয়, এগুলো দেখাইলাম। এখানে 10 থেকে 15 মিনিট আমরা এখানে ছিলাম, একটু ছবি তুললাম, এই আর। গলফ মাঠে যাওয়ার সময় আমরা যে পথ দিয়ে যাচ্ছিলাম, আমাদেরকে সিএনজিওয়ালা নিয়ে যাচ্ছিল। সে দুই পাশে চা বাগান আর চা বাগান, মাঝখানে রাস্তাটা বেশ কিছু দূর যাওয়ার পর কিছুটা ভালো রাস্তা ছিল, আর বেশ কিছু দূর যাওয়ার পর দেখলাম রাস্তাটা অনেক ভাঙা একটি রাস্তা। খুব কষ্ট হয়েছিল সিএনজিতে যাওয়ার জন্য, আসলে অনেক বেশি জাঙ্গার হয়েছিল। সো জানি না কেন এত ভাঙা রাস্তা ছিল, বাট যদি বিকল্প কোনো রাস্তা থাকে আপনারা একটু খোঁজ খবর নিয়ে যাবেন, একটু কষ্ট হয়ে যাবে। কিছু দূর যাওয়ার পর পুরো রাস্তাটাই ছিল একদম ভাঙা। হয়তো বিকল্প কোনো রাস্তা আছে, নিশ্চয়ই থাকবে। সো আপনারা ওইটা সিএনজিওয়ালার সাথে কথা বলেই নেবেন। আমাদের গলফ মাঠে নামার জন্য মেইন গেট যেটা, ওটা দিয়ে ঢুকতে দেয় নাই, জানি না, বললো ওটা বন্ধ। আমরা পিছনের একটা জায়গা দিয়ে রাস্তা দিয়ে গেলাম, যেটা একদম গ্রামের ভাঙা রাস্তা ছিল। হেঁটে হেঁটে যাচ্ছিলাম, একটু কষ্ট হয়ে যাচ্ছিল, যেহেতু আমাদের সাথে বাচ্চা ছিল, আমাদের একটু কষ্ট হয়ে যাচ্ছিল। বাট বাচ্চাদেরকেও একটু ফিল করালাম পাহাড়ি অঞ্চলে বা গ্রামের রাস্তাগুলো এমনই হয়, মেঠো পথ, একটু আঁকা বাঁকা মেঠো পথ, উঁচা নিচা। এই ছিল যাওয়ার রাস্তাটা। আপনারা অবশ্যই খোঁজ খবর নিয়ে যাবেন বিকল্প ভালো রাস্তা কোন দিকে আছে সেটা।
15-20 মিনিট হাঁটার পর আমরা দেখা মিলল আমাদের গল্ফ মাঠ। দেখেই মনটা ভালো হয়ে গেল। অনেক সুন্দর ছিল, দূর থেকে অনেক সুন্দর লাগছিল। পুরো একদম সবুজ একটা মাঠ, উঁচা নিচা পাহাড়ি, ছোট ছোট পাহাড়ি টিলা আর মাঠ সবুজ একদম। বাচ্চারা তো দেখে খুশি হয়ে গেল, একদম দৌড়াদৌড়ির মধ্যেই ছিল বাচ্চারা। আমাদেরও সুন্দর একটি বিকেল কেটেছে, যদিও একটু রোদ ছিল, রোদ এখনো থামে নাই। বিকেল 5টার পর হইলে আমার মনে হয় রোদটা একটু কম থাকবে। বাকিটা আমার কাছে সুন্দরই লেগেছে। সুন্দর একটা বিকেল এখানে আমরা কাটিয়েছিলাম। সন্ধ্যা হওয়ার আগ সময় আমরা এখান থেকে বের হয়ে যাব। এখন সানসেট হচ্ছে। এখন আমরা এখান থেকে চলে যাব, যেহেতু সন্ধ্যা রাস্তা যেতে একটু খারাপ ছিল, সো আমরা চাইছি সন্ধ্যার আগেই এখান থেকে বের হয়ে যেতে। তো আমরা চলে যাচ্ছি। এরপরে এখান থেকে যাব আদি নীলকণ্ঠেতে। আচ্ছা, আরেকটা বিষয়, এখানে কিন্তু আরেকটা একটু ঝামেলা হয়ে যায়, যে কাপড়ের সাথে এই ছোট ছোট বিচিগুলা কাপড়ের সাথে একদম গেঁথে থাকে। খুব পেইনফুল একটা জিনিস। অনেকক্ষণ ধরে এগুলো বাঁচতে বাঁচতে পুরো সময়টা গাড়ির মধ্যে, সিএনজির মধ্যে ঘন্টার পর ঘন্টা এটা আমরা নিয়েছি, পরিষ্কার করতে সময় লেগেছে। যাই হোক, সুন্দর একটি বিকেল কেটেছে আমাদের হরিণছড়া গল্ফ মাঠে। সন্ধ্যার সময় আমরা পৌঁছে গেলাম আদি নীলকণ্ঠে। আমরা এখানে 8 লেয়ারের যেটা চা হয় সেটা খাবো, আর খাবো ডালপুরি, কিছু হালকা পাতলা নাস্তা খাবো, আর পাশাপাশি এখানে বেশ কিছু দোকান আছে, ঘোরাফেরা করে এখান থেকে কিছু যদি পছন্দ হয় শপিং করব, এই আর কি। এখানে একটা বিষয় বলে রাখি, আমি শ্রীমঙ্গলে এসে, আমি চায়ের দেশে এসে পছন্দ মতো চা এখন পর্যন্ত পেলাম না। আসলে এটা একটা হতাশ। যেটা 8 লেয়ারের একটা চা দিয়েছে, চাটা দেখতে একটু ডিফারেন্ট ছিল, বাট আমার কাছে অত বেশি এক্সেপশনাল যেটা মজা বা টেস্ট মুখের একটা, ওইটা আমি পাই নাই, বাট ডিফারেন্ট একটা চা খেলাম। চা নাস্তা খেয়ে আমরা এখানে যেগুলো শপ আছে সবগুলো ঘুরে ঘুরে দেখবো। বেশ সবগুলো দোকানে হাতে তৈরি বিভিন্ন ধরনের জিনিস, কাপড় আর হচ্ছে চা পাতা, বিভিন্ন ধরনের গ্রিন টি, এমনি টি, সবকিছু এখানে পাওয়া যায়। সো আমরা ঘুরে ঘুরে একটু হালকা পাতলা শপিং করলাম।
এখানে শপিং শেষ করে আমরা রওনা দিলাম মেইন টাউন না আসলে, যেখানে পর্যটকদের মেইন জায়গা, সেখানেই যে গ্র্যান্ড সুলতান বা বিভিন্ন ধরনের রিসোর্ট যেদিকে আছে আমরা ওদিকে একটু ঘুরতে যাচ্ছিলাম, রাতের শহরটা একটু দেখবো এই আশায়, প্লাস আমরা ওখান থেকে ডিনারটা শেষ করে আসবো। ডিনারের জন্য আমরা গিয়েছিলাম চামুং রেস্টুরেন্টে। যেহেতু অনেক রিভিউ দেখেছি, বাট খাবার ভালো ছিল, বাট আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল। 1 ঘন্টার মতো ওয়েট করার পর আমরা খাবার পেয়েছিলাম, বাট খাবারের কোয়ালিটি ভালোই ছিল, পরিবেশটাও অনেক সুন্দর ছিল। এই ছিল আমাদের আজকের দিনের শ্রীমঙ্গলের আমাদের হরিণছড়া গল্ফ মাঠ, চা বাগান, রাবার বাগান নিয়ে এই এপিসোডটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।